হে গাইস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে। মাইনক্রাফট পকেট এডিশনের মধ্যে 3 নাম্বার এপিসোড, যদিও 3 নাম্বার এপিসোড না 4 নাম্বার এপিসোড হওয়ার কথা, কারণ আমি একটা ভুল করছি। আমি এখান থেকে একটা ট্রেডিং হল বানাইছি, বাট ভিডিও করছি, রেকর্ডিংও করছি, পরে এডিটিং করতে গিয়ে দেখি ভিডিও ডিলিট হয়ে গেছে। তো যেহেতু ডিলিট হয়ে গেছে আর কিছু করার নাই, তবে আর নতুন করে বানানোর কিছু নাই, তোমাদেরকে একটু দেখায় দিই, ট্যুর দিয়ে দিই। আর আজকের পর্বতে আমি ভিলেজার আনবো, কারণ আমার ভিলেজে একটাও ভিলেজার নাই। তো আমি এই কোঅর্ডিনেটে একটা ভিলেজ দেখছি, তো ভিলেজ থেকে আমরা কয়েকটা ভিলেজার নিয়ে আসবো। তা আমি একটু দেখায় দিই শর্টকাটে একটু ট্রেডিং হলের ভিতরে রুম টুম কিছু বানায়নি, শুধুমাত্র দোতলা বানাইছি, রুম টুম বানানো হয়নি, দেখে নাও, আর কিছুই বানায়নি। তো আমি রেকর্ডিংও করছি, রেকর্ডিং করার টাইম এডিটিং করতে গেছি, যখন এডিট করতে গিয়ে দেখি কি ভিডিও ডিলিট হয়ে গেছে। তো এর চেয়ে বড় দুঃখের আর কিছুই নেই। ভিলেজ থেকে ভিলেজার আনবো, পাশে একটা ভিলেজ আছে, ওই ভিলেজ থেকে ভিলেজার আনবো। ভিলেজার আইন না, পরে ওদেরকে ট্রেড করাতে হবে। ভিলেজ থেকে মানে ডেজার ভিলেজ থেকে ভিলেজার আনা, 2টা ভিলেজার আনলেই হবে। আর আমার ব্রেড আছে, ব্রেড বানাতে পারবো, উইট আছে, উইট দিয়ে ব্রেড বানিয়ে ওদেরকে অনেকগুলা করতে পারবো, ভিলেজার বানাতে পারবো। চলো আজকে 2জন ভিলেজার আনবো, বেশি ভিলেজার আনবো না, 2জন ভিলেজার আনতে হবে। তো 2জন ভিলেজার আনার জন্য আমাদের রশি লাগবে, রশি। আচ্ছা, আমি ভিলেজারতে আগে আনি, তারপর তোমাদের সাথে দেখা করি। তো গাইস, আমরা ডেজার্টের ভিলেজে চলে আসছি। তো এখান থেকে আমরা 2টা নিতে পারি। প্রথমে আগে বোট করে নিই, বোট বানিয়ে নিই, 2জন ভিলেজার নিয়ে নেব। 2জন ভিলেজার, এদিকে ক্রাফটিং টেবিল আছে, এখান থেকে বোট নিয়ে নিই। আর একটা কথা, এখান দিয়ে দড়ি পাইছি আমি, এই দড়িটা দিয়ে বোট একটা দিয়ে নিয়ে যেতে পারবো। তো চলো আগে বোটগুলো নিয়ে নিই। একটা দড়ি পাইছি আমি, ওই একটা দড়ি দিয়ে আমরা করতে পারবো, নিয়ে যেতে হবে ভিলেজারদের। তো এখন বোটটাকে এখানে প্লেস করে দিই। এদিকে একটা ভিলেজার আছে, শুয়ে রয়েছে, অলস ভিলেজার। অলস ভিলেজারটা নিয়ে যাব, কারণ এই অলস ভিলেজার দিয়ে কাজ চলবে। তো চলো 2জন ভিলেজার আগে নিয়ে নিই। এই অলস ভিলেজার টু উঠে নাকি ভাই, ওরা মনে হয় মাইরে উঠেছে। এদিকে 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 খাওয়ান আছে, এদিকে এদিকে তো যাইতে পারতেছি না ভাই। চল, তো 2জন ভিলেজার নিয়ে আমি বাসার দিকে রওনা হইতেছি এখন। চলো বাসা যায়, তোমাদের সাথে দেখা করি। আর বলছিলাম ডেজার্ট টেম্পল লুট করবো, ডেজার্ট টেম্পল অন্য একদিন লুট করবো নি, এখন আপাতত 2জন ভিলেজার নিয়ে বাসায় চলে যাই। তো বাড়ির সামনে তো আইসা পড়লাম, কিন্তু ভিলেজার এই পর্যন্ত আনবো কিভাবে? আমার
নদীর পার হলে এই পাশ দিয়ে অনেক দূরে, কিন্তু এদিক দিয়ে আনুন কিভাবে এটাই এলাকে চিন্তা। এক পারা যা পানি দিয়ে আনো, পানি দিয়ে আনতে আনতে অনেক সময় লাগবে, এখন কেমনে যে আনবো। ভিলেজের এই পাশ দিয়ে দেখো তোমরা, এখান দিয়ে অনেক দূরে ভিলেজের, মানে এখান দিয়ে একটা ঘাট বানিয়েছি, ঘাটের মতো আসিল ছিল, তো এখন এখান দিয়ে আনতে আনতে অনেক দূর হয়ে যায়। এই হলে আমার ভিলেজের, এখান থেকে ওই পর্যন্ত নিতে হবে আমাদের। এখান থেকে আমাদের ট্রেডার হাউস দেখা যায়, ট্রেডার হাউস দেখাই যায় না, এখান দিয়ে যেতে হবে। এখন কেমনে যে নিমু এত দূরে, এখন বাকেট নিয়ে এসে পানি দিয়ে নেওয়া যায়, এটাই হলো প্রথম সিস্টেম। চলো বাকেট নিয়ে এসে পানি দিয়ে নিয়ে নিই। তো আমরা পানির বোতল নিয়ে এই পাশ দিয়ে আসছি, ওই পাশ দিয়ে আমার মানে ঘাটটা, আর এ পাশ দিয়ে আনছি, আর এই পাশ দিয়ে আমার সরাসরি আমার এই ট্রেডার হাউস দেখা যায়, যে আমার ট্রেডার হাউসের এই নকশা দেখা যাইতেছে। তো আমরা যদি এই পাশ দিয়ে নিতে পারি তাহলে ভালো হইব, এক হিসেবে তো আমার জন্য ভালোই হয় পাশ দিয়ে নিতে পারলে, যে সহজ হইতো একটু। জানি না নিতে পারবো কিনা। এখান থেকে একটা সিঁড়ির মতো বানাইতে হবে, বানায় ফেলে তাড়াতাড়ি। এখান দিয়ে বানাই, এখান দিয়ে উঠাইতে পারবো তাড়াতাড়ি, বুঝছো? ওকে চলো আমরা তাড়াতাড়ি নিয়ে আসি, অন্তত একটা কাজ কমপ্লিট করি। পানির ফ্লোটা এভাবে আনবো কিভাবে বুঝতে পারতেছি না। The game begins. Feel the fire beneath my skin. Chasing dreams, we're built to win. With every heartbeat, we dive in. Game on like তো ওরে টাইনে টাইনে এভাবে আনতেই হবে, আর কিছু করার নাই। limits, we're born to fly. এখন আমাদের এটাই করণীয়। চলো তাড়াতাড়ি এভাবে টাইনে টাইনে উঠে এলাই, উঠানোর পরে তোমাদের দেখা দেবে তোমাদের, কারণ এটা অনেক সময় নিতে চলছে। ওই দেখ কোথায় চলে গেছে। এই যে এ পর্যন্ত নিয়ে আসছি ওরে। এখন বাকেট দিয়ে ওটারটা নিতে হবে। Climb the battle's roar. Breaking barriers, we crave for more. Through the pain, we find the core. Victory's the goal we're fighting for. Game on, lights ignite the sky. Push the limits, we're born to fly. এবার যদি পানি ফালাই তাহলে নিচে নেমে যেতে পারে। We rise up. এখানে একটু ভাঙ্গা চোরা আছে, এটা যদি ঠিক করে দিতে পারতাম তাহলে ভালো হতো। এই যে এখান দিয়ে উঠাইতে পারে, তোর এই পাশ দিয়ে উঠাইতে হবে। চলো এটা তো আমরা উঠেই গেলাম। Hear the crowd, their voices soar. Feel the thunder shake the floor. This is a moment, a time to explore. Unstoppable for sure. হ্যাঁ ভিলেজার গেল কোথায়? Lights ignite the sky. Push the limits, we're born to fly. গাইস ভিলেজার কই? Every trial ডিসপন হয়ে গেল। is up, we touch the high. হ্যাঁ গাইস, আমার ওই ভিলেজারটা কি আছে কিনা দেখতে হবে। ওটা চলে গেলে শেষ আমি। না না গাইস, ওই ভিলেজারটা আছে।
ওই ভিলেজারটা আছে, বাইচে গেছি মনে হয়, এবারের মতো বাইচে গেছি। এখান দিয়ে নিতে হবে যত কষ্ট, আর নাহলে ওদিক দিয়ে ঠিক করতে হবে, ওদিক দিয়ে ঠিক করে পর নিতে হবে। ওদিক দিয়ে ঠিক করার পরে তোমাদের সাথে আবার আসতেছি। তো গাইস আমরা এখন ওখান দিয়ে রাস্তাটা ঠিক করছি। তো এদিকে এসে আমি দেখি কি দুইটা ফার্মার, কারণ আমার ভিলেজে তো একটা ফার্মার ছিল, এদিকে একটা ফার্মার আর উপরে একটা ফার্মার। তা আমার ভিলেজে তো একটা ফার্মার ছিল, ওই ভিলেজারটা কি এদিকে এসে ফার্মারের কাজ নিয়ে নিল আমি জানি না। ওই যে এদিকে একটা ফার্মার কই কই গেল, এদিকে তো ছিল। আমার ভিলেজে তো একটা ফার্মার ছিল, দুইটা ফার্মার আসলো কোথা থেকে আমি বুঝলাম না কাহিনীটা কি। পরে এখন মনে ওই ফার্মার, ওই ভিলেজারটা আছে না, ফার্মারের কাজ মনে হয় নিয়ে নিচ্ছে। কই গেল ওই ভিলেজারটা? ওই ভিলেজারটা আসলে তুতুরা বেশি। কই গেল ওই ভিলেজারটা? এই যে এই যে একটা ফার্মার আর ওদিকে একটা ফার্মার, এই যে দুইটা ফার্মার। আমার ভিলেজে তো একটা ফার্মার ছিল, তো এটা ফার্মারের কাজ নিয়ে নিচ্ছে। এখান থেকে এই বেডটা সরাই দিতে হবে, বেডটা সরাই দিলে ও রিস্পন হয়ে যাবে, তাহলে ওরে বাইন্দা নিয়ে যেত। বেডটা সরাই দিই। ওই কই গেল? এই জয়, ওর জন্য একটা দিয়ে দে, নৌকা দিয়ে দে। এ বেটা নৌকার ভিতরে বস, যা যা বেটা নৌকার ভিতরে বস, তোরে কাজ দিব, নতুন কাজ দিব, যা ওই যায়। গাইস ভিলেজারটা আসলে ফাজিল, পেইন দিতেছে প্রচুর পরিমাণে। কই গেছে কি এখন? এই দেখো এই ভিলেজারটার মেরে লাইছে। কি করবো গাইস এখন? এখন এই দুইটারে হুকম খাওয়াইতে হবে, দাঁড়ান বিট খাওয়াইতে হবে, বিট খাওয়া, ব্রেড খাওয়ায় করে দুইটারে। দাঁড়াও ওইটা সারম না, দাঁড়াও ওইটা নৌকার ভিতরে বসাই আগে। বেশ, তো এদিকে পানি দেওয়ার কোনো মানে হয় না। এ বাইরা অনেক কষ্ট মষ্ট কইরা ওদেরকে বাইক করলাম, এখন যে কই যাবো বুঝতেছি না। শেষ পর্যন্ত আমরা এই ভিলেজার দুইটারে ঢুকাইছি, হবে এই দুইটারে কাজ দিয়ে দিব। কাজ দেওয়ার জন্য আমরা এই দুইটারে এই কিনারে কাজ দিই। চলো এখন এটারে দেই, এটা দে, আর একটা লেগে স্টোন কাটার দেই। দুই কাজ দিলাম। চলো দিয়ে দিলাম দুইটা কাজ, হয়ে গেল দুইটা কাজ দেওয়া। আর এখন মিটিং করে বাচ্চা ফুটাইব, পুরো ধরে বাচ্চা ফুটা। তারা নে ব্রেড যত লাগে খা, এনে ব্রেড খা, খায় খায় বাচ্চা ফুটা খালি। এবার বেড তৈরি করা আমাদের মিশন, বেড বানাইতে হবে। বেড বানানোর জন্য আমরা একটা নিতে হবে শেয়ার্স দিয়ে লোমগুলা কাইটা, বেড়ার লোমগুলা কাইটা পরে করতে হবে, বেড বানাইতে হবে পুরো ধরে।
এখন বেড বানায় নিই তাড়াতাড়ি, 10-12টা বেড বানায় তারপর তোমাদের সাথে দিই। তো একটা কেচি বানায় নেই তাড়াতাড়ি, কেচি এভাবে মনে হয় বানায় সম্ভবত, আই হ্যাভ ডোন্ট আইডিয়া। ও হয়েই তো গেছে। এর নাম কি? শেয়ার্স, কাছেও বলতে পারি আমরা। তো ওই যে ভিলেজারগুলোর ঢোকাইতে গিয়ে যে পরিমাণ কষ্ট হয়েছে 1 ঘন্টার উপরে লাগছে, এগুলো যদি দেখাইতে যাইতাম 2 ঘন্টার ভিডিও হয়ে যেত। দেখায় নেই, পাইছি না। একটা বেড বানানো যাবে এখন, আরো বেড়াটারা নিতে দেখতে হবে কই আছে বেড়ার চামড়াগুলো খুলে ফেলাই তারা। কয়েকটা উল নিয়ে নিলাম, এখন বেড বানায় নেই, হয়তো বা 2টা বেড হতে পারে। তো আমার এই এরিয়ার মধ্যে অনেক বেড়া আসিল, আমি যখন প্রথম নতুন আসছিলাম তখন প্রথম অনেক বেড়া ছিল, বাট এখন একটা বেড়া নেই। এইদিকে একটা বেড়া আছে, নিয়ে নিলাম। তো এদিকে অনেক বেড়া ছিল, বুঝতেছি না কমে গেছে বেড়া। তো তাড়াতাড়ি এদিক দিয়ে একটা ফার্ম বানাইতে হবে, বেড়ার ফার্ম বানাইতে হবে। ভাই সব ওরা তো সেই লেভেলের এই দিতেছে। দুই স্টিক করে দিয়ে ওদেরকেও কাজ দিতে হবে, যেগুলো বাচ্চা আসতেছে না, বাচ্চাগুলোকে লাইব্রেরিয়ান বানায় দেবো পরবর্তীতে। এখন আপাতত এইভাবে রাখি, পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। আর আয়রন গুলো মিসপন হয় না ওদের। আচ্ছা হোক, এগুলো লোমগুলো কাইটে তাড়াতাড়ি আমরা এই বেডগুলো বানায় তাড়াতাড়ি। পর্যন্ত অনেকটি বেড নিয়ে চলে আসছি, 10-12টার মতো, 10-12টা তো। তো চলো এগুলো প্লেস করে দিই। প্লেস করে দিয়েছি সবগুলো বেড যতগুলো আছে। এখন তো ওরা তো দোতলায় আসতে পারতেছে না, নাকি ওরা আসে না দোতলায়, কেমনি ওদেরকে নিব আসলে পরে দেখা যাবে না। ওদেরকে আগে ব্লেড দিয়ে নিই, আরেকটা বেড নেই। ওদের ব্রেড দেওয়া শেষ। কি হলো, তোরা যা দিকে। উপরে যে বেডগুলো আছে ওদিকে কোনো ভিলেজারে যায় না, কেন যায় না আমি জানি না, বাট পরবর্তীতে আমরা বেডগুলো সব উপরে নিয়ে আসবো এবং নিচে সবগুলো কাজের জিনিস রাখবো। এটা অফ ক্যামেরায় করবো নি, কারণ এখন করতে গেলে অনেক টাইম লাগবে আর এগুলো করা এখন সম্ভব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। পরবর্তী পর্বে আমরা হয়তো বা ডেজার্ট টেম্পল লুট করতে যাব, না হলে ওই যে আমাদের সিঁড়ির এই কোণা দিয়ে যে জায়গাটুকু আছে না, এই জায়গাটুকু দিয়ে আমরা উল ফার্ম বানাবো নি। তো পরবর্তী পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে হয়তো বা ডেজার্ট টেম্পলে। তো সে পর্যন্ত ভালো থেকো, বাই বাই। Subscribe to my channel.